নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা তাতান মাম্মার নতুন একটা ব্লগে স্বাগত জানাই। সন্ধ্যা মানে কিছু মানুষের কাছে প্রশান্তি। যারা বাইরে কাজ করে তাদের বাড়ি ফেরার টান, আর যারা সারা দিন বাড়িতে থাকে তাদের সন্ধ্যাবেলাটা অবসরের সময়। হ্যাঁ, আজ আমার অবসরে আমি এসেছি একটু বাজার ঘুরতে। বহুদিন ধরে ইচ্ছা ছিল এই ওলের ডাঁটাটা রান্না করার। তো আজ পেয়ে গেছি এই বড় বড় সাইজের ওলের ডাঁটা, মাত্র 30 টাকা করে কিলো। তাই একটা সুন্দর ও সতেজ দেখে ডাঁটা কিনে নিলাম এবং এই দোকান থেকে নিলাম একটু সুইট কর্ন আর টুকিটাকি বাজার করে এইবার ফিরবো বাড়ি। বাড়িতে এসে তো বহু কাজ আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু তার ফাঁকে নিজেকে একটু উপহার দেওয়ার পালা। তাতানবাবুর জন্য নিতে এসেছিলাম একটা দই, আর সাথে দেখতে পেলাম এতগুলো আইসক্রিমের বহর। নিজেকে আর আটকাই কী করে, ভাবলাম সারাদিন তো অনেক খাটাখাটনি করি, তা একটু সারপ্রাইজ বা একটু উপহার নিজেকে দেওয়া যেতেই পারে। তাই জন্য নিজের পছন্দ মতো একটা আইসক্রিম পছন্দ করে নিলাম। চলেন এইবার বাড়ি ফেরা যাক। সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। তাতানবাবু ঘুমাচ্ছে, রাত বাজে প্রায় 11টা। তাতানের বাবা তো আরও অনেক লেট করে আসবে, তো ওর জন্য আর অপেক্ষা না করে আমি খেতে বসবো। কিন্তু তার ফাঁকে দেখে নিই যে ওলের ডাঁটাটা নিয়ে এসেছি সেটা কেমন। জানেন তো, আসার পথে এই ডাঁটা থেকে একটু সামান্য রস আমার হাতে লেগে গেছিলো, এতটা মিশমিশ করছিল। এখন আমি টেনশানে পড়ে গেছি, আদৌ এটা খেতে পারবো তো। চিংড়ি মাছও এনে রেখে দিয়েছি, ভাবছি কিছুটা এমনি নর্মাল বানিয়ে দেবো উইদাউট চিংড়ি মাছ। যদি বাই চান্স গলা চুলকায় তাহলে পুরো তরকারিটা নষ্ট হবে না, আর যদি না চুলকায় তাহলে তো ভালোভাবে বানানোই যাবে। চলেন এখন আর সময় নষ্ট করব না, খিদেও পেয়েছে ভীষণ রকম। খেয়ে নিই, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে সকালে। এই যে গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা উঠে পড়েছি, আর উঠেই দেখেন আরেকটা সমস্যার সম্মুখীন হয়ে পড়েছি। আমার ছোট্ট তাতানের ঠোঁটে কী যেন একটা হয়েছে। কালকে রাত্রে হঠাৎ করে দেখছি ভীষণ পরিমাণে লালা ঝরছিল। রাত্রে তো বুঝতে পারিনি কি হয়েছে, সকালবেলা উঠে দেখি ওর ঠোঁটের মধ্যে সাদা সাদা ফোসকা মতো কিছু একটা পড়েছে। কি যে হয়েছে আমি না ঠিক বুঝতে পারছি না। আপনাদের যদি কারোর জানা থাকে একটু জানাবেন তো। আমি এই ভিডিওটা করছি শুধুমাত্র ও ডাক্তারকে পাঠাবো বলে। দেখি এবার ওনার সাথে ফোনে কথা হয়েছে, এবার হুডার তো মানে ক্লিনিকে নিয়ে যাওয়া সবসময় পসিবল হয় না, তো উনি বললো ভিডিও করে বা ফটো তুলে পাঠাবো। দুষ্টু বুড়োটা এতই করছে যে কিছুতেই ক্যামেরাটাকে স্থির করে একটা ফটো তুলতে দিচ্ছে না। তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, ডাক্তারবাবুকে পাঠাবো, আর সাথে আপনাদেরকেও দেখাই যদি কোনো দেখি আমার দেখা ঠোঁটে কি হয়েছে। দেখেছেন অবস্থাটা। ও বাইরের জিনিস দেখে যাচ্ছে, ওকে তখন দিয়ে বলছি ঠোঁটটায় দেখা মামা, এদিকে আমার দিকে একটু ফের, ঠোঁটটায় কী হয়েছে, তাহলে কিন্তু আমি পড়তে বসাবো। তাহলে একটু দেখা, ঠোঁটটা দেখা, ঠোঁটটায় উটা হয়েছে, উটা ঠিক দেখে নি, তাহলে তো ওষুধ নিয়ে আসবো। দেখি ডাক্তারবাবু বলেছে এই ওষুধটা সারাদিনে 3বার লাগাতে। ওর বাবা গেছিল ওষুধটা আনতে, আর আসার পথে আমার জন্য নিয়ে এসেছে এই লুচি তরকারি। অ্যাকচুয়ালি লুচি না, এটা ডালের পুরি আর সঙ্গে সেদ্ধ তরকারি। এইটা হলো ওই যে মাথায় করে নিয়ে যায়, দেখেছেন কি না জানি না, কাচের বাক্সের ভেতরে পাতলা পাতলা 1 টাকার কয়েনের থেকে একটু বড় সাইজের কচুরি থাকে, আর সাথে থাকে আলুর তরকারি। ও মা, টিফিন খাওয়ার পর দেখি বাবা তো এসিটা সার্ভিসিংয়ের কাজ করছে, সঙ্গে ছোট অ্যাসিস্ট্যান্টও চলে এসছে। আমি কিচেনে রান্না করছিলাম, হঠাৎ করে রুমে আসতেই দেখি অদ্ভুত কাণ্ড, বাবা দাঁড়িয়ে রয়েছে বড় টুলে, এসিটা ঠিক করছে, আর ও ঠিক অমনি বাইরে থেকেই ছোট টুলটা নিয়ে এসেছে।
যাই হোক, এখন সে বাবু ঘুমিয়ে পড়েছে আর ওর বাবাও ডিউটি চলে গেছে। এখন আমি শান্তি করে একটু খেতে বসেছি। আজকে একটু অন্যরকম রান্না করেছি। ওই যে আগের দিনে ওলের ডাঁটাগুলো নিয়ে আসলাম না, ওই টেস্ট করার জন্য একটুখানি তরকারি করেছি, আর ওইদিকে একটু ঢ্যাঁড়স ভাজা তাতানের জন্য ছিল, তা ওখান থেকে একটু বেঁচেছে। আর এখানে রয়েছে একটু স্যালাড, আর রয়েছে আচারি চিকেন। এটাও কিন্তু আমি আজকে প্রথমবার বানিয়েছি। খেয়ে দেখি, যদি ভালো লাগে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। খাওয়া দাওয়া হয়ে গেছে। অনেক দিন যাবৎ এই পার্সেল দুটো এসেছে, খুলে যে দেখবো সেই টাইমটা বা ফুরসতটা আমি পারছি না। আর একা একা দেখবই না, জানেন পার্সেল আসা মানেই আপনাদের সাথে শেয়ার করা। এই যে এখন আমি পার্সেলগুলো খুলে নিচ্ছি। আর এই প্রথম যেই পার্সেলটা এসে সেটা হলো ইভিল আই। এটা অর্ডার দিয়েছিলাম আমি মিশো থেকে। এটার দাম পড়েছে ওই 930 হবে হয়তো। আর এইটা 100 রুপিস। এইটা হলো ওই, এটা তো দেওয়ালে লাগাই, বুঝতেই পারছেন। চলেন ইভিল আইটা লাগাই। এখানে ক্যালেন্ডার কিন্তু আগে ছিল না। এখানে ছিল একটা গণেশ, যেটা আমার ফ্রেন্ড আমায় গিফট করেছিল। ওর মধ্যে না চাবির রিং ঝোলানো যায়। তো তাতানের বাবা কোথাও থেকে দেখেছে যে যদি ঘরের মুখে, মানে কোনো ভিডিওতে দেখেছে আর কি, ঘরের মুখে যদি গণেশকে রাখা হয় তো গণেশের ব্যাক সাইডে সমস্ত নেগেটিভিটি থাকে। তো সেই কারণে ঘরের মধ্যে, এন্টার হাউসের মধ্যে বিভিন্ন রকমের নেগেটিভিটি এন্টার করে যায় বা বাস করলে যেগুলো বাইরে বেরোয় না। তো সেই কারণে ওই গণেশটা আমি রুমের মধ্যে রেখেছি, আর ওইখানে আমি এই ইভেলাইটা অ্যাড করেছি। বলুন তো কেমন লাগছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যেই ধারণাটা বললাম সেটা কতটা সত্যি সেটাও আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনাদের কার কার বাড়িতে ইভেলাই আছে সেগুলোও কিন্তু আমায় জানাতে একদম ভুলবেন না। এবার চলেন ভেতরে যাই। এই ওয়ালের ওইটা লাগাবো। এইখানে বসেই আমি ভয়ের অনুভূতির স্টোরিগুলো আপনাদের সাথে শেয়ার করি। তা ব্যাক সাইডটা একটু ফাঁকা ফাঁকা লাগে, এই কারণেই এই স্টিকার ওয়াল পেন্টিংগুলো নিয়ে এসেছি। ওইখানে একটি লাগিয়েছি, আর এইখানে দুটো। আর সাথে পেয়েছি একটা গিফট লেটার। চলুন পড়া যাক কি লেখা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং আস। আই হোপ you love your purchase as much as you did creating it. If you are happy with it, you will be grateful for your review. এই একটা দিয়েছে কি, if any scratch on product or look dull, please clean with light weight of স্কিনি অ্যান্ড ব্রাইট কালার। বলেছে যে তোমার গিফটটা যদি কোনো কারণে ডাল মনে হয় বা প্রোডাক্টটা যদি কোনো কারণে আনক্লিন বা লাইটটা একটু কম মনে হয়, তো একটা শাইনি কাপড় দিয়ে তুমি ওটাকে পরিষ্কার করতে পারো, তারপর ওর কালারটা দেখতে পাবে। প্লিজ গিভ আস ইয়োর ভ্যালুয়েবল ফিডব্যাক অ্যান্ড রেটিং। মিমোটো ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। এটা মেড ইন ইন্ডিয়া। তো এটা থ্যাংক ইউ একটা কার্ড ওরা পাঠিয়েছে। চলেন এইবার আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।